বিসিএস ক্যাডার হয়ে কত টাকা কামাবে বলো? আর আমরা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছি সেটা যদি তুমি সাকসেসফুল হতে পারো, তুমি বছর ঘুরতে না ঘুরতেই মিনিমাম 10টা দেশে ট্রিপ করতে পারবে। 500 বিঘা জমি কিনবেন? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। আপনার একজন কাজিন, আই মিন চাচাতো ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ, রতন কেন? ও কি করছে? আমরা তো জানি রতন আপনাদের আত্মীয় লাগে। ও শিট, ওরকম একটা মূর্খ ব্যাকজেটেড লোক আমাদের আত্মীয় হতে যাবে কোন লোককে? হ্যাঁ, আমি বলছি আমি যতদূর জানি রতনের সাথে আপনার কিছু লেনদেন রয়েছে, তাই তো? 70,000 টাকা। কিন্তু আমি তো জানি আপনি 7 লাখ বলেছেন। আপনি তো দেখছি সবই জানেন। আপনি রতনের বাড়িটা দখল করবেন। রতনের ওয়াইফ, আই মিন আমার খালাতো বোন, ওকেও এমন ভাবে তাড়াবেন যেন তারা অপমানিত হয়ে আমার বোন আর ওই রতনের সাথে থাকতে না চায়। তাহলে আমি আপনাকে আমার এই 500 বিঘা জমি কেনা শেয়ার নিয়ে নিন। একবার ভেবে দেখুন, আপনি যদি এখানে শেয়ার হয়ে যান, আপনি কত টাকার মালিক হচ্ছেন। আমি বুঝতে পারছি ভাই, আপনারা আসলে চাইতেছেন না যে আপনাদের খালাতো বোন রতনের সাথে থাকুক। আপনি বলেন ভাইয়া, এরকম শিক্ষিত একটা মেয়ে এরকম মূর্খ একটা লোকের সাথে থাকলে তো ও দেখবেন মূর্খ হয়ে যাবে। কথা হচ্ছে গিয়ে আপনাদের হাতে রতনের বউরে তুলে দিলে আপনারা আপনাদের এই 500 বিঘা জমি কিনার পার্টনারশিপের চুক্তি নামে আমার হাতে তুলে দিবেন, এই তো? এই বাবুল ভাই, আপনি যদি টেহা দিয়ে পাগল হয়ে যায় তাহলে তো ভাই সমস্যা। ভাই আজকে সকালে আমার কথা বুঝছি, সবই ঠিক আছে। আমি তো সেইটারে বাউটাও করে লই আইতাছি, হট করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। সত্যি কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলতেছি না। এখন গাড়ি ঠিক করবার আইছি। এই তুমি কথা বলছো? হ্যালো মিস্টার বাবুল, আপনি এত টেনশন কেন করছেন ভাইয়া? ঢাকায় এসে আমরা পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করে দিব, আপনি শুধু মেয়েটাকে নিয়ে মালয়েশিয়া চলে যাবেন, ওকে? টেহা দিবার বসে কোন আমরা ঢাকার কাছে আসছি। মিস্টার বাবুল, বাকি টাকাটা আপনি আমাদের অ্যাকাউন্টে সেন্ড করে দেন। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না কেন? এটা তো আমাদের বিজনেস। আচ্ছা, আমাদের এরকম কোন রেপুটেশন শুনেছেন যে আমরা টাকা নিয়েছি আর জিনিস ডেলিভারি দেইনি? এটা কিন্তু আমাদের মধ্যে নেই একদম। আর ভাইয়া, গাড়িটা নষ্ট না হয়ে গেলে তো আমরা এতক্ষণে পৌঁছে যেতাম। বাই ভাইয়া। তুই গাড়ি বুঝে আসলি, তুই ভাবছিস কি? তুমি না খালাম্মা মারা যাওয়ার সময় দুবাইতে আসছিল? কিসের জন্য আসছিল? ও ব্যবসার কামে আসলাম। ব্যবসার কামে না? কোন ব্যবসার কামে তুমি দুবাই ছিল না? তুমি তো ছিল জেলে। আর তোমার এই বউ তোমার সহকারী না? তুমি সব শুনে হচ্ছি। আপু, তুমি মিস্টেক করছো, ভুল করছো। আচ্ছা, আর আমি কইতেছি বন্ধু, তুই একবারে সঠিক ধরনের ধরছস। কইয়া দি বন্ধু হইনা আছে সবকিছু। ওই কি যে বিভিন্ন জায়গা যাই গিয়ে সুন্দর সুন্দর সেরি দেখে এটা আস্তে আস্তে মনে হয় বাবুরিয়া দাহাসল লয়ে যাই। তো তরল তল লেগে যাবে না বাবুরছি কি একটা রানী সাজ্জা থাকবে মানে মন খারাপ করিস না, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার কথা